আসসালামু আলাইকুম। সাধারণত শবে বরাতে বুটের হালুয়া তৈরি করা হয়। বছরের একটা নির্দিষ্ট সময় না বানিয়ে এই হালুয়া বলটা তৈরি করে আপনি আপনার পরিবারের জন্য সংরক্ষণ করতে পারেন বেশ কিছুদিন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে এই হালুয়া বলটা তৈরি করেছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। এই হালুয়া বলটা আপনার পরিবারের ছোট বড় সবাই বেশ পছন্দ করবে। বুটের হালুয়া তৈরি করার জন্য এখানে 250 গ্রামের মতো ছোলা নিয়েছি। শুকনো অবস্থায় ছোলাটা ঠিক এরকম থাকবে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি ওভারনাইট রেখে দিচ্ছি। হাতে কম সময় থাকলে 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দিবেন। ওভারনাইট রাখার পরের দিন ছোলাটার অবস্থা দেখুন। ছোলা কিন্তু অনেক ফুলে উঠেছে আর খুব ভালোভাবে ভিজে গেছে। একটা ছোলা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে একটু প্রেস করতেই ছোলাটা কিন্তু ভেঙে গেছে। খুব ভালোভাবে ভেজার কারণে কিন্তু খুব সহজেই ছোলাটা ভেঙে গেছে। হালুয়া তৈরি করার জন্য অবশ্যই ছোলাটা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। আর একটা বিষয় একটু দেখিয়ে দিচ্ছি। শুকনো অবস্থায় ছোলাটা কিন্তু এই ছোট বাটির 1 বাটি ছিল, এখন কিন্তু 2 বাটি হয়েছে। এর মানে হচ্ছে ছোলাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার ছোলা সিদ্ধ করব। শুরুতেই একটা হাঁড়িতে ছোলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। আপনি চাইলে পাউডার মিল্ক গুলিয়ে ব্যবহার করতে পারেন। আর দুধটা এমনভাবে ব্যবহার করতে হবে যেন ছোলার একদম গায়ে গায়ে থাকে। যেহেতু ছোলাটা ভেজানো, এর থেকে বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই। দুধে একটা বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে দিয়ে রেখে দিচ্ছি ছোলাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখুন দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর একটু দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। ছোলাটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আপনি যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে এই অবস্থায় নামিয়ে ঠান্ডা করে তারপর করে নেবেন। আমি যেহেতু পাটায় বেটে নেব এজন্য দুধ একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এতে পাটায় বাটতে সুবিধা হবে। এদিকে অন্য একটা প্যানে 1/4 কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো করে ঘিটা গলিয়ে নিচ্ছি, তাহলে ঘিয়ের ফ্লেভারটা অটুট থাকে। অবশ্যই চুলার আঁচটা লো করে দিয়ে তারপর ঘিটা গলিয়ে নেবেন। হাই হিটে ঘি গলিয়ে নিলে কিন্তু ফ্লেভারটা থাকে না। 1 টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। আর এদিকে ডালটা কিন্তু খুব ভালোভাবে পাটায় বেটে নিয়েছি। এমনভাবে বাটতে হবে যাতে কোনো ডাল আস্ত না থাকে, একদম মিহি করে বাটতে হবে। গরম ঘিয়ের ভিতরে বেটে রাখা ডালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বুটের হালুয়া টেস্টি করার জন্য এই স্টেপটা কিন্তু অনেক ভালোভাবে করতে হবে। অনেকক্ষণ ধরে একটু ধৈর্য নিয়ে খুব ভালোভাবে এই ডালটা এভাবে ভেজে নিতে হবে। ঘিয়ের ভিতরে ডালটা এই অবস্থাতে খুব ভালোভাবে ভেজে নিলে ডালে যে একটা কাঁচা গন্ধ থাকে এটা কিন্তু আর থাকবে না। কখনই ডাল দিয়ে সাথে সাথে এর ভিতরে চিনি যোগ করা যাবে না। সাথে সাথে চিনি যোগ করলে কিন্তু ডালের একটা কাঁচা গন্ধ থেকেই যাবে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন ডালের কাঁচা গন্ধটা চলে গেছে। তখন একটা দারুণ ফ্লেভার পাবেন। অনবরত নেড়েচেড়ে হালুয়াটা তৈরি করতে হবে। ঘি আর ডাল ভাজা হয়ে গেলে দারুণ একটা ফ্লেভার আসবে এর ভিতরে। তো ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে এবার চিনি যোগ করতে হবে। অন্যান্য হালুয়ার তুলনায় বুটের হালুয়ায় মিষ্টি একটু বেশি দিতে হয়, তাহলে হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। আপনি চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপের মতো ব্রাউন সুগার নিয়েছি। সবটুকু চিনি একবারে দেয়া যাবে না। 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবটুকু চিনি একবারে দিয়ে মেশাতে গেলে আবার দলা বেঁধে যেতে পারে। এজন্য অল্প অল্প করে চিনি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। চিনিটা আমি 2 থেকে 3 বারে যোগ করব।
হালুয়ার ভিতরে চিনি যোগ করার পরে চিনিটা যখন গলতে শুরু করেছে তখন কিন্তু হালুয়াটা দেখতে অনেকটাই ভেজা ভেজা লাগছে। ভেজা ভাবটা দূর করার জন্য অনেকক্ষণ নেড়ে নেড়ে তারপর পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দ্বিতীয়বারের মতো আবারও চিনি দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় আমি এতে অল্প একটু লবণ যোগ করেছিলাম, যে ভিডিওর অংশটুকু কোনোভাবে কেটে গেছে। ডাল সিদ্ধ করার সময় অথবা এই পর্যায়ে আপনি আপনার স্বাদমতো কিছুটা লবণ যোগ করতে পারেন যদি আপনি মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন, আর চাইলে বাদও দিতে পারেন। নেড়েচেড়ে খুব ভালোভাবে হালুয়াটা তৈরি করে নিচ্ছি। হালুয়া তৈরির এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। কোনোভাবেই কিন্তু এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না। খুব দ্রুত নেড়ে হালুয়াটা বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে হাঁড়ির তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, যেহেতু এটা অনেকটাই শুকিয়ে এসেছে। যখন হালুয়াটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন এটা হয়ে গেছে। নামানোর ঠিক আগ মুহূর্তে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। একটু বেশি করে ঘি দিয়ে হালুয়াটা তৈরি করলে হালুয়াটা আপনি নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। হালুয়াটা কিছুটা গরম থাকা অবস্থায় বলগুলো তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো শেপ করে রেখে দিতে পারেন, তবে আমি এভাবেই করে নিয়েছি। কিছুটা গরম থাকা অবস্থায় এই হালুয়া বলটা তৈরি করতে হবে, তাহলে বলটা শক্তভাবে সেট হয়ে যাবে। এবার উপর থেকে খোসা সহ কিছু চীনাবাদাম দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।